হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে এলাম গরম এক লাগালাগির গল্প, যা শুনলে তোমাদের অনেক ভালো লাগবে। কথা না বলে চলো আসল গল্পে যাই। এই স্বপ্না চলো না একসাথে কোথাও থেকে 2 দিন বেরিয়ে আসি। যাবার কি জায়গা আছে? না কোথাও যে শান্তি আছে? তোর জামাই কি যাবে? এই জনি তোর বউ কি বলে শুনেছিস? আচ্ছা, ওরা আসলো বাসায়, আগে ওদের চা নাস্তা কিছু দাও। এই স্বপ্না তোরা গল্প করো, আমি তোদের চা দেই। সুমন ভাই তোমরা গল্প করো, আমরা 2 সখী তোমাদের জন্য কিছু নাস্তা করে আনি। জনি তোর বউটা কি দেখ, বেড়াতে এসে আবার রান্নাঘরে যাচ্ছে। আরে শোনো, ওরা যত না রান্না করতে গেছে তার চেয়ে বেশি গল্প করবে। ওদের গল্প তো কি বিষয়ে বুঝিস? আমাদের বউ 2টা হয়, এসেও রসের ভাণ্ডার। আচ্ছা বলো, কোথায় বেড়াতে যাওয়া যায়? চলো কক্সবাজার যাই। ভালোই তো, চলো ওখানে 2 দিন জল কেলি করে আসি। যা বলেছিস, আমাদের তো অনেক দিনের প্ল্যান অন্যরকম একটা ট্যুর দেয়ার। শোনো, ওদের এখনো কিছু বলার দরকার নেই, শুধু বলি যে কক্সবাজার যাব, ঠিক আছে? এই কি হলো, তোমরা কোথায় যাবে ঠিক করতে পারলে নাকি 2 জন শুধু একজন আরেকজনের বউয়ের গল্পই করলে? পুতুল শোনো, জনি তো সারাক্ষণ চোখ দিয়ে তোমাকে গিলে। ওর যা চোখের নজর, তোর বউ যা ড্রেস পরে তাতে যে কোনো পুরুষের মাথা খারাপ করার জন্য যথেষ্ট। যে ব্লাউজ পরেছে তাতে ডাব তো অর্ধেকই দেখা যায়। জনি ভাই, তোমার মুখে কোনো কথা আটকায় না, কোনো কিছু চোখ ও এড়ায় না। ব্লাউজ তোমার ডাব আটকাতে পারে না, আর আমার মুখে কথা আটকায় কিভাবে? তুমি এমন ভাবে বলছো যেন তোমার বউটা যেন কিছুই না। আমার জামাই দেখো কিভাবে স্বপ্নাকে গিলছে। এই আমার কথা আবার কি বলো? শোন, তোমরা যত যাই বলো, নিজের বউ যত সুন্দরী হোক, পরের বউয়ের শরীর দেখার মজাই আলাদা। এই পুতুল, শোন তোর জামাইয়ের কথা। তোমরা 2 জন যে জানের বন্ধু, তাতে তো কে যে কার বউ তাই তো ভুলে যাও। হয়েছে, কারো দোষ ধরতে হবে না। আগামী শুক্রবার কক্সবাজার যাব আমরা বেড়াতে। ওখানে গিয়ে দেখা যাবে কে কার বউ আর কার জামাই। ঠিক আছে, তাহলে আজ এই কথাই হলো। তোমরা রেডি থেকো। এই জনি কক্সবাজারে আমি হোটেল ঠিক করে রাখবো, তুই গ্রিন লাইনের টিকিট কেটে রাখিস। ওকে, দোস্ত হয়ে যাবে। শুক্রবারে বাস কাউন্টারে দেখা হবে। ঠিক আছে স্বপ্না, আসো। যাবার আগে তোমাকে একটা চুমু না দিলে তো আর মন ভরে না। আমার জামাই দেখো, এর মাঝে তোমার বউকে কয়টা চুমু দিয়েছে। সুমন, কানেক্টিং রুম নিয়ে ভালো করেছিস। রাতে আড্ডা দেয়া যাবে। জনি ভাই, শুধু আড্ডাই দিবেন নাকি? তোমাদের আড্ডা তো আর আড্ডা থাকে না। এটা রাতেরটা রাতে দেখা যাবে। এখন চলো আগে বিচ থেকে ঘুরে আসি। স্বপ্না আর জনিকে ডাকলাম, ওরা রাজি হলো। সুমন, দেখো তোর আর আমার বউয়ের কাণ্ড। তোর বউ সাদা পাতলা জর্জেট শাড়ি আর লোভি কাট ব্লাউজ, আর আমার বউ কালো জর্জেট আর লো রাউন্ড কাট ব্লাউজ পরেছে। ব্রা ও তো পরে নাই রে। নিখুঁত ফিটিং এর ব্লাউজ, ডাবের অর্ধেক খাজ এ দেখা দৃশ্যমান শাড়ি এমনভাবে পরেছে যে শরীরের প্রতিটা বাঁক এ অনুভব করা যায়। ওরা যে শাড়ি পরেছে তাতে আমাদের তো মাথা খারাপ হবেই, বিচের আশেপাশের মানুষগুলার ও করবে কেন? আমার তো ভালোই লাগে যে আমার বউয়ের শরীর দেখে অন্য পুরুষেরা চোখ বড় বড় করে দেখে আর ফিস ফিস করে। কেন তুই ও তো দেখে মজা পাস আমি যখন তোর বউয়ের শরীর নিয়ে কথা বলি? হয়েছে, চল বিচ এ চল। জনি আর আমি পাতলা গেঞ্জির কাপড়ের হাফ প্যান্ট আর গেঞ্জি পরেছি। স্বপ্না আর পুতুল পানিতে নেমে পড়েছে। আশপাশের মানুষগুলো ওদের গিলছে। জনি পুতুলের ভেজা শরীর দেখছে আর প্যান্টের উপর দিয়ে বাড়া হাতাচ্ছে। শালার খেলোয়াড় এরই মধ্যে খাড়া হয়ে গেছে। আমিও দেখলাম জনির বউ পানিতে ভিজে কালো শাড়ি গায়ে লেগে গেছে, বড় গলার কারণে ডাব অর্ধেকই দেখা যাচ্ছে। আমিও ওর বউকে দেখে গরম হয়ে গেলাম। তোর বউকে সুন্দর লাগছে রে। হেরে, তোর বউ তো পানিতে ভিজে কি রকম সেক্সি দেখাচ্ছে। ডাবগুলো কি রকম ফুলে উঠেছে। তোর বউয়ের ডাব ও কম যায় না রে দোস্ত। এই সুমন, আজ এক কাজ করি, রাতে এক রুম এই লাগালাগি করি। তোর বউয়ের ডাব দেখে তো আমার এখন লাগাতে ইচ্ছা করছে রে। আমি তোর বউকে দেখে বাড়া খেঁচা শুরু করে দিয়েছি। চলো পানিতে নামি। পানিতে নেমে আমি পুতুলকে জড়ায় ধরে ওদের দেখিয়ে ওর ডাব টিপতে লাগলাম। এই কি করছো? ওরা দেখবে না? জনিকে দেখানোর জন্যই তো টিপলাম। ও তো তোমাকে দেখেই প্যান্টের উপর দিয়ে বাড়া খেঁচা শুরু করেছে। তোমরা পারো নিজের বউ রেখে পরের বউকে দেখে বাড়া খেঁচো? আমি জনিকে দেখিয়ে শাড়ির অচল ফেলে পিছন থেকে জড়ায় ধরে 2 হাতে আমার বউয়ের ডাব টিপতে লাগলাম। দেখলাম জনি ও স্বপ্নার ডাব চাপা শুরু করেছে। আস্তে আস্তে আমাদের কাছে চলে আসলো। আমি আস্তে করে জনির চোখে চোখ টিপ দিলাম। এই ফাঁকে বউয়ের ব্লাউজের বোতাম খুলতে লাগলাম। ও চোখ বন্ধ করে বলল, এই কি করছো? তোমার ফেটে পড়া যৌবন দেখাচ্ছি। বোতামটা খুলতেই ডাবগুলি যেন পানিতে লাফিয়ে পড়ল। দেখো জনি, যেভাবে দেখছে মনে হচ্ছে আমার ডাবগুলো খেয়ে ফেলবে। অসুবিধা কি? ও তোমারটা খেলে আমি ওর বউয়েরটা খাবো। জনি হাঁ করে তাকিয়ে আছে আর যেন ডাবগুলো গিলে খাবে।
জনি ওর বউ এর ব্লাউজ খুলে দিল। 36 সাইজের ডাবগুলা যেন বাঁধন ছাড়া পেয়ে আনন্দে লাফিয়ে উঠল। ওরা আস্তে আস্তে আমাদের আরও কাছে চলে আসলো। আমি আমার বউ এর খোলা ডাবগুলো টিপতে লাগলাম। জনি এক ফাঁকে ওর বউ এর ডাব থেকে হাত সরায়ে আমার বউ এর ডাবের দিকে হাত বাড়ালো। আমিও টের পেয়ে আমার বা হাতটা ওর ডাব থেকে সরিয়ে নিলাম। জনি এই সুযোগে পুতুলের ডাবে হাত দিয়ে অস্তে অস্তে টিপতে শুরু করল। স্বপ্নার হাসিতে চোখ খুলে দেখে জনি ওর ডাব টিপছে। ও একটু লজ্জা পেয়ে গেল। জনি ভাই এইসব কি হচ্ছে? নিজের বউ রেখে পরের বউ এর ডাবে হাত, আর আমার জামাই ও দেখো না নিজের বউয়ের ডাবে আরেকজনে হাত দিচ্ছে, তাই দেখে হাসছে। জনি হাসতে হাসতে বলল, তুমি যেই টসটসে ডাব বের করে রেখেছ, না হাত দিয়ে আর পারলাম না। তাছাড়া তোমার ডাব তো স্বপ্নার চেয়ে বড়, তাই না? সাইজ কত? এই জনি মাত্র 38 সাইজ। আমি স্বপ্নার একটা হাত ধরে আমার দিকে টেনে আনলাম আর পুতুলকে জনির দিকে ঠেলে দিলাম। স্বপ্নার টাইট ডাবগুলোতে হাত বুলাতে লাগলাম আর ওকে বললাম, দেখো তোমার জামাই এর কাণ্ড ও পানির নিচে পুতুলের পাচায় মনে হয় বাড়া ঘষছে। তা তো ঘষবেই, ও সব সময় ই পুতুলের পাছার কথা বলতো। একদিন তোমাদের বাসায় ওকে একটা টাইট ফিটিংস প্যান্ট পরা দেখেছিল। ওই প্যান্ট এ ওর পাছার পুরাই বোঝা যাচ্ছিল। ওর পর থেকে ও পুতুলের পাছার কথা প্রায়ই বলতো। এর ফাঁকে আমি স্বপ্নার ডান ডাবের বোটা চুষে দিলাম। ও আবেশে চোখ বন্ধ করে ফেলল। একের পরও ও পানির নিচে আমার বাড়ায় হাত দিয়ে দেখে ওটা খাড়া হয়ে আছে, তাই দেখে বলে, কি ব্যাপার বন্ধুর বউ এর ডাবে হাত দিয়ে বাড়া খাড়া করে ফেলছেন? তোমার মতো মাল হাতের কাছে পেলে যে কোনো পুরুষের এই অবস্থা হবে। জনিকে বললাম, চলো রুমে যাই। পানি থেকে উঠতে গিয়ে দেখি প্যান্ট এর উপর দিয়ে বাড়া দেখা যাচ্ছে। জনির ও একই অবস্থা। বললাম, একটু পরে উঠি পানি থেকে। জনি দেখি পুতুলের ব্লাউজের বোতাম লাগাতে সাহায্য করছে। ব্লাউজ পানিতে ভিজে যাওয়াই ডাবগুলো টাইট ব্লাউজ এ ঢুকছে না। ও হাত দিয়ে ঠেলে ঢুকাচ্ছে। ওদিকে স্বপ্না আর পুতুল পানি থেকে উঠার পর একটা দেখার মতো দৃশ্য হলো। দুইজনের শাড়ি গায়ে লেপটে আছে এমনভাবে যে শরীরের সব ভাঁজ দেখা যাচ্ছে। পুতুলের তো সাদা শাড়ি, ব্লাউজ, এই ডাবের পুরা বোটা দেখা যাচ্ছে। আশপাশের লোকজন দুই চোখে গিলছে। স্বপ্নার শাড়ি তো নাভির 4 আঙ্গুল নিচে নেমে আছে। ওর হালকা চর্বি যুক্ত পেটে নাভিটা দেখার মতো। আমরা বাড়া একটু ঠান্ডা হবার পর পানি থেকে উঠলাম। জনি পুতুলের পাশে আর আমি স্বপ্নার পিছনে হাঁটতে লাগলাম। পাশ থেকে কে যেন বলল, শালা মাল দেখছিস? আরেকজন ওদের দিকে দেখে যেন নিজের বাড়াই পেন্টের উপর দিয়ে হাত বুলালো। জনি পুতুলকে নিয়ে রিকশায় উঠল। ও এক হাত পুতুলের কোমর পেঁচিয়ে ধরে বসল আর আরও চোখে ডাবের দিকে তাকাচ্ছে। পুতুল খেয়াল করল জনির ভেজা পেন্টের ভিতরে ওর বাড়া নড়াচড়া করছে। তাই দেখে জনি লজ্জা পেয়ে এক হাতে নিজের বাড়া ঢেকে রাখল। পুতুল হাসতে হাসতে বলল, দাও আমি ঢেকে রাখি, তাহলে আর ঠান্ডা হতে হবে না। পেন্ট তাঁবুর মতো উঁচু হয়ে থাকবে। যাক, কিছুক্ষণ পর আমরা রুমে আসলাম। রুমে এসে আমরা বাথরুম থেকে পরিষ্কার হয়ে নিলাম। বাথরুম থেকে সবাই এক রুমে আসলাম। স্বপ্না আর পুতুলের গায়ে শুধু তোয়ালে আর পেন্টি। ওরা চুল শুকাচ্ছে আর পায়চারি করছে। জনি পুতুলের দিকে দেখছে আর পেন্টের উপর দিয়ে বাড়া হাতাচ্ছে। কিছুক্ষণ পর জনি লাফ দিয়ে উঠে পুতুলকে জড়ায় ধরে তোয়ালে খুলে ফেলল। আমরা সবাই হেসে উঠালাম। আমার বউ ঢং করে না করে নিজেকে ছাড়াতে চাইল। জোড়া জুড়িতে ওর ভারী ডাবগুলো বেশ দুলে উঠল। আমি পুতুলকে বললাম যে যতই না করো না কেন, ও তোমাকে ছাড়বে না আজ। আমি বিচ এ দেখেছি তোমার ভেজা শাড়িতে তোমার ডাব আর পাছা দেখে বাড়া খেতেছিল। দেখো আজ না তোমাকে লাগিয়েই ছাড়ে। স্বপ্না আর আমি ওদের দুইজনের কাণ্ড দেখে হাসছিলাম। পুতুলের পেন্টি ওর পাছায় আর মাঠে একেবারে লেপ্টে আছে। জনি পেন্টির উপর দিয়ে ওর পাছা টিপতে লাগলো। কিছুক্ষণ পর পেন্টিটা খুলে ফেলল। পেন্টি খুলতেই ওর ফুলকো মাঠের ঠোঁটগুলো দেখে জনি হাত বুলাতে লাগলো। পুতুলের মাঠের বাল রাখার অভ্যাস আছে। ওর বগল এ ও বাল আছে বেশ বড় বড় আর সিল্কি। পুতুল ও খাসা মাগির মতো আবেশে গোঙাতে লাগলো। জনি জিভ দিয়ে চুষতে লাগলো মাঠে। কিছুক্ষণ পর ও আমার বউয়ের ডাবের দিকে নজর দিল। ডাবগুলোর একটা টিপছে আরেকটা সজোরে চুষতে লাগলো। এইসব দেখে আমি আর স্বপ্না গরম হয়ে গেছি। স্বপ্না আমার ঠাটানো বাড়া পেন্টের উপর দিয়ে হাত বুলাতে লাগলো। আমি ওর তোয়ালে খুলে ডাবে হাত ঘষতে লাগলাম। ও আমার পেন্ট নামিয়ে ফেলল। আমি আমার বাড়াটা ওর মুখে ঢুকিয়ে দিলাম। ও সে কি বাড়া চোষা পাকা খানকির মতো, আর মুখে শব্দ করছে ওম করে। এক হাতে আমার দুলতে থাকা বিচি কচলাতে লাগলো, আরেক হাতে আমার কালো কালো বালে হাত বুলাতে লাগলো। আমি পেন্টির উপর দিয়ে ওর মাঠে হাত চালালাম। দেখি মাগির মাঠ ভিজে আছে অল্প অল্প। আমি ওর মুখ থেকে বাড়া বের করে সোফায় ফেলে ওর মাঠে মুখ দিলাম। আহ কি গরম মাঠ, কমানো মাঠ। মাঠ চুষতে কেমন মোচড় দিয়ে উঠল। মাঠ চুষে আমি ওর পাছার দিকে নজর দিলাম। পাছা একখানা মাংসালো পাছা, টিপেই শান্তি। আমার অনেক দিনের নজর ছিল ওর পাছার প্রতি।
পাছা টিপতে টিপতে দেখলাম মাগির মার জ্বলে জব জব করছে। ওদিকে জুনিয়র 6 ইঞ্চি লম্বা কিন্তু মোটা বাড়াটা আমার বউ এর মুখে ভরে দিয়ে আঙ্গুল দিয়ে মাঠে আঙ্গুল চালাচ্ছে। আমার বউ পাকা মাগির মতো মুখে আর মাঠে সমানে জানান দিচ্ছে। এদিকে আমি আমার 8 ইঞ্চি লম্বা বাড়া স্বপ্নার মুখ থেকে বের করে ওকে খাটে নিয়ে আসলাম। ডগি স্টাইলে নিয়ে ওর জব জব মাঠে পিছন থেকে বাড়া সেট করে দিলাম একটা রাম থাপ। থাপের চোটে মাগি অক করে উঠল। আমি ঠাপানো শুরু করলাম আর ওর ডাব টিপতে লাগলাম। এভাবে দুইজন দুইজনের বউকে সমানে লাগিয়ে চলালাম। 3 দিন ছিলাম ওখানে। যে যার বউকে ইচ্ছা তাকে লাগিয়েছি। খুব মজা হয়েছিল সেখানে। এরপর বাড়িতে এসে মাঝে মাঝে বউ বদল করে রাত কাটাই। বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, আজ এ পর্যন্তই। কথা হবে পরের কোনো ভিডিওতে।